তো এই দেখো গপুকে আজকে মেরি ক্রিসমাসের ড্রেস পরানো হয়ে গেছে। দারুণ দেখতে লাগছে, হেভি কিউট লাগছে দেখতে। আলি বাবালি আমার সোনা খেপা। আর আজকে গলার হার, তারপর যেগুলো অর্নামেন্টস পরে থাকে সেগুলো দিলাম না, কেননা এই ড্রেসটা ঢেকে যাচ্ছে। এটাতে ভীষণ কিউট লাগছে। তো আরেকটা ড্রেস আছে, দুটো নিয়েছি। এই দেখো আরেকটা আছে, এটা হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আর আজকে আমরা বেরিয়ে পড়ছি। আর সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। তো আজকে বেরিয়ে পড়ছি বলেই দিই তোমাদের, আর ইয়েতে রাখবো না। বিষ্ণুপুরে যে মেলা বসেছে সেখানে যাব। হ্যাঁ, তো একটু এনজয় হয়ে যাবে, বাইরে আউটিং। আর আমাদের ক্রিসমাস ট্রিজ তো দেখেইছো। আর আমাদের গপুকে তো প্রথমে তোমরা দেখতেই পেলে কি কিউট লাগছে, একদম ছোট্ট সেন্টার, দারুণ দেখতে লাগছে। পুজো কমপ্লিট করে নিয়েছি, ব্রেকফাস্ট খেয়েছি, আর চান টান করে সাজুগুজু করে বেরোচ্ছি। আমার সাথে কে কে যাচ্ছে গাড়িতে দেখতে পাবে। আর এই দেখো মা একটা খুব সুন্দর গাউন পরেছে আজকে, দারুণ গাউনটা দারুণ। বাবা আর আমি পরেছি রেড কালারের। ও বেরিয়ে পড়েছে, কেননা গাড়ি গ্যারেজে আছে। এই যে আমি পরেছি এই রেড কালারের, এই বেলটা নতুন নিয়েছি। তো ম্যাম এখন বেরিয়ে পড়ছে। ম্যাম চলুন ম্যাম, তো চলো বেরোনো যাক। দেখো আমাদের কি অবস্থা হয়েছে, কোলে বসতে হয়েছে লাস্টে। আর মাইমা আছে এই যে সামনে। আর এখানে আমরা চারজন বসেছি, আর এই ওর মা বলছে যে ইয়ে বাবু তো বড় হয়ে গেছে, হবে না হবে না, কিন্তু খারাপও লাগছে যে যেমন করে হোক কোলে চা করেও নিয়ে যাবো। তো সেই জন্য আবার সে পুচকে এখন কোলে বসেছে। ম্যান হয়ে গেছে। প্রথমে নামলাম এখানে বনলতা। এখানে আসতেই হবে বছরে একবার ঠাকুর দেখার মতো, খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে চলে যাবো বিষ্ণুপুরে যে মেলা বসেছে সেখানে।
সাজিয়েছে। তো এই দেখো আমাদের আরে এরকম চলে এসেছে খাবার। বাড়িতে বানিয়েছিলাম না? হ্যাঁ, এটা আছে চিকেন মাঞ্চুরিয়ান, তাই তো? আর এটা চিকেন মাঞ্চুরিয়ান, আর এটা আছে মিক্সড ফ্রাইড রাইস, এটা আছে চিকেন আছে, চিংড়ি আছে, হ্যাঁ আর প্রনস, এগ আর চিকেন মিক্সড ফ্রাইড আর রাইস, উইথ ভেজ। আর এখানে আছে, এটা বলে দে, তুই বলে দে। চিকেন ললিপপ। চিকেন ললিপপ, এটা হচ্ছে ভাইয়ের ফেভারিট। আর এখানে মাইমা নিয়েছে বাটার নান। টেস্ট করে বলছি না কেন। আরো আছে অর্ডার বাকি, আসছে ওগুলো। অসাধারণ বললেও কিছু কম হবে, অসাধারণের ওপরে ফাটাফাটি। তোমরা যদি বিষ্ণুপুরে থাকো, বাঁকুড়া থাকো কাছাকাছি, এখন এখানে প্রচুর লোক আসে। আর আমরা যখনই আসি বিষ্ণুপুর, দেখবে দারুণ লাগে। আমরা যখনই বিষ্ণুপুর আসি তখনই কিন্তু বনলতায় আমরা খাবার খাই, এখানে দারুণ খাওয়া লাগে। হবে না। হ্যাঁ, এখানে খাবারের কোয়ালিটি, খাবার দারুণ। আর বাবা নিয়েছে দেখো থালি, বাঙালি খাবার। বাবার থালিটা কিন্তু দারুণ লাগছে। বাঙালি খাবার। এই যে চিকেনটা আছে, তো এই দেখো এটা চলে এসেছে, এটা হচ্ছে কোয়েল তন্দুরি। আর এখানে এলে নলেন গুড়ের রসগোল্লা না খেলে কিন্তু পুরো হয় না। এই যে একটা আমরা সবাই মিলে খাচ্ছি, আর একটা আমার হাজবেন্ড খাবে। খাবার দারুণ হয়েছে, দেখো সব শেষ। খুব ভালো খাবার। পারলে না পুরোটা খেতে। না, এটা মোয়ে মোয়ে হয়ে গেল। হ্যাঁ, বিলটা বানিয়ে দাও। না, মোয়ে মোয়ে। তো আমাদের সবার খাওয়া শেষ, এরপর বিষ্ণুপুরের মেলা যাব। এই দেখো, দেখে নাও বনলতা। গাড়িতে আবার চেপে গেলাম আমরা, মা বসে পড়েছে। এই দেখো, তো এবারে যাচ্ছি মেলা। হ্যাঁ, এরপর যাচ্ছি আমরা মেলা। আর ভাই গরম লাগে, জ্যাকেটটা তাই খুলে দিচ্ছে। তো
আমরা বিষ্ণুপুরের মেলাতে, যেখানে গাড়ি পার্কিং করেছি আশেপাশে কিন্তু মেলা একদমই নয়, অনেকটা হাঁটতে হচ্ছে, তারপর মেলা পাওয়া যাচ্ছে। মানে মোটামুটি 7-8 মিনিট তো লাগছে হাঁটতে, তারপর মেলা পাবে তোমরা। তো এটা পেরোচ্ছি, ছিন্নমস্তা মন্দির পেরোচ্ছি। তিনটে সান্টা কে গিফট দেবে, আমরা সান্টা ঘুরছি। হ্যাঁ, তো আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে অনেক আগে, এখানে নো এন্ট্রি। আর এখান থেকে মানে হাঁটতে অনেকক্ষণই হাঁটছি, 7 মিনিট লাগবে। আস্তে আস্তে হাঁটছি। হ্যাঁ, খুব আস্তে আস্তে হাঁটছি, খেয়ে পরে ভারী হয়ে গেছে আরো।
যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু সুপরি দিয়ে তৈরি। আর এখানে যে অর্নামেন্টসগুলো পাওয়া যাচ্ছিল ওগুলো কিন্তু মাছের আঁশ দিয়ে তৈরি। তো মেলাটা পুরোটা তোমরা দেখলে, যতটা সম্ভব তোমাদের দেখালাম মেলাটা। আর এখানে দেখো আমি পুরো লেডি স্যান্টা সেজে ঘুরে বেড়াচ্ছি। এখানে আজকে তো ক্রিসমাস ডে, আর স্যান্টারই কমই আছে, তো সেটা আমি পূরণ করে দিয়েছি, নো ডাউট। আর এখানে দেখো বাচ্চাদের মতন বেলুন নিয়ে খেলছি আর ঘুরে বেড়াচ্ছি। ফটোর জন্য তৈরি হয়েছে। তো আমাদের মেলা ভালোভাবে ঘোরা হয়ে গেল। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মেলা তো ভালোভাবে ঘুরলাম, কিন্তু আসার সময় এতটা হাঁটা, যাওয়ার সময় এতটা হাঁটা, আমার এতটাও কষ্ট হয়নি, কিন্তু সব থেকে কষ্ট বেশি হয়েছে মায়ের আর মামিমার। তো ওদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল লাস্টের দিকে, ওরা আর হাঁটতে পারছিল না, বলছিল এইখানেই রাস্তায় বসে যাই, কেউ এসে আমাদের নিয়ে যাবে, আমরা আর হেঁটে যেতে পারছি না। তো এরকম হয়ে গেছিল, সত্যি অনেকটা হাঁটতে হয়েছিল। তো চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হবে। তো বাড়িতে ফিরে ফ্রেশ হলাম, চা খেলাম। তো লাস্ট একটা জিনিস বাকি আছে, কেক। কেক না খেলে আজকে ক্রিসমাস পুরো হবে না, তাই না? হ্যাঁ, ভীষণ এনজয় হলো সারা দিন আজ। তোমরা জানো আমি প্রত্যেক ক্রিসমাসে প্রত্যেক বছর নিজের হাতে কেক বানাই, কিন্তু এবছর হলো না, তার কারণ যে জব হয়ে গেছে ম্যাম, এখন ম্যাডাম ব্যস্ত হয়ে গেছে, এখন একটু ব্যস্ত চলবে, তারপর আস্তে আস্তে আবার ম্যানেজ করা যাবে। এই তো প্রথম। মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। ও কেকটা বাটারে একেবারে ভরা, বাটার আর কাজু। তো আগে খাবে সিমরান। দারুন। আর এই কেকটা সিমরনের মামা দিল সিমরনকে, মাইমা। আর এই চকলেট আর আমিও দিয়েছি পুচকেকে সকালে। কেকটা দারুণ লাগছে, কেকটা হেভি। আমার ভাই বলছিল ওই বাড়িতে ওরাও আজকে কেটে খেলো, বলছে দারুন, কেকটা অসাধারণ নিয়েছে। এই ক্রেডিটটা যে সিমরনের বাবা। কেক না খেলে 25শে ডিসেম্বর কেমন লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। তো চলো আজকে 25 ডিসেম্বর খুব ভালো আমাদের কাটলো, তোমরা তো দেখতে পেলে। তোমাদের কেমন কাটলো আমাদের ব্লগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাইকে জানাই আরেকবার মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মানে চলে আসবে একটা দারুণ ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি মেরি ক্রিসমাস। আর আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাখ বলছি, লাখ নয়, হ্যাঁ 1 লাখ তো হয়ে গেছে, 2 লাখ করতে হবে। আর জলদি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো, কেউ ভাবছো না যে আর বাড়াতে মনে হয় হবে না, একবার বাটন দিয়ে দিয়েছো, সাবস্ক্রাইব করার দরকার নেই। কেন দরকার নেই? গোল্ডেন প্লে বাটন তো পেতে হবে না। তো চলো আজকের মতো বাই গাইস, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল, মেরি ক্রিসমাস এগেন।